দ্য সেন্ট্রাল ফিলিং অফ ফাঙ্গাল রেমেডি। সেন্ট্রাল ফিলিং অফ ফাঙ্গাল রেমেডি হচ্ছে লস অফ কন্ট্রোল। ফাঙ্গাস কি করে? ফাঙ্গাস একজিমা যখন বডিতে হয় তখন সে কি করে? সে ওই জায়গাটা ইনভেড করে, সেটাকে কন্টামিনেটেড করে, সেই জায়গাটার মধ্যে সেলের মধ্যে পেনিট্রেশন করে। ফাঙ্গাসের মধ্যে পালায়া যাওয়ার ভয় থাকে, মনে হয় যে আমার কেউ পিছনে পিছনে দৌড়াইতেছে, পারসিকিউটেড। ফাঙ্গাসের মধ্যে একটা ইনটক্সিকেশনের, পয়জনের, একটা পোজেস্ট, ঠিক আছে, সামনে সব আছে, পোজেস্ট, এই সমস্ত ব্যাপার স্যাপার থাকে, ঠিক আছে। ক্যান্ডিডা অ্যালবিকান্সের খুব মারাত্মক একটা ইয়ে হচ্ছে যে আমার ঘরের বউ অথবা আমার শাশুড়ি আমার পিছনে পিছনে ষড়যন্ত্র করতেছে। ক্যান্ডিডা অ্যালবিকান্স মেইনলি এ ফিমেল রেমেডি, ঠিক আছে। হ্যাঁ, ড্রিমস অফ ব্লাড, ড্রিমস অফ ব্লাড সবচেয়ে বেশি কোথায়? আমি হোমিও স্টাডিতে করেছিলাম। পুল অফ ব্লাড, পুল অফ ব্লাড কার? একটা রেমেডি, সোলানাম টিউবারোসাম এরগ্রোটান্স, তাই না? ড্রিমস অফ ব্লাড, এই ব্লাডের যে থিম, এটা কিন্তু ফাঙ্গাসের থিম। ব্লাড, ব্লাড, গ্যাংগ্রিন, ব্লাড, এগুলো সব ফাঙ্গাসের থিম, ঠিক আছে। হ্যাঁ, এখন প্যারাসাইটিক বা যেগুলা ব্ল্যাক থিম আছে, যেমন ধরেন সিক্যালি আছে, উস্টেলিগো আছে। সিক্যালি উস্টেলিগোতে আমরা কি পাই? প্রচন্ড পরিমাণ স্ট্রং একটা হেমারেজিং ডিস্ট্রাকটিভ একটা ব্লাড প্রসেস আমরা পাই, ঠিক আছে। ইউটেরাইন ডিজিজ পাই। সোলানাম টিউবারোসাম এরগ্রোটান্স, সোলানাম টিউবারোসাম এরগ্রোটান্স আপনারা ইউটিউবে আছে, এটা দেখে নিয়েন। এটা হচ্ছে ফিলিস্তিনিদের রেমেডি। এই যে এখন ইসরায়েলের পিডা খায়া যে আসলে এখন লাগবে হচ্ছে হরিডোলাস। এখন তো ওরা মাটির নিচে চলে গেছে, মানে কেকচার মতো হয়ে গেছে, কেচোর মতো হয়ে গেছে। এখন কেচোর রেমেডি লাগবে ওদের। এখন আর সোলানাম ছিল আগে, যখন মাটির নিচে ঢুকে নেই, ঠিক আছে। মানে ভুল রাজনীতি করতে 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 শেষ হয়ে গেল। তো এটা হচ্ছে হরিডোলাস লাগবে এখন, হরিডোলাস কেচো কেচো, ঠিক আছে। এখন কেচোর রেমেডি লাগবে। ওরা কি করে? ওরা সব গিয়ে ওই যে ইয়ার ভিতরে ঢুকে, তো ওই যে কি জানি বলে এটারে, ওই যে কি জানি একটা বানাইছে মাটির নিচে, ওগুলোর নিচে ঢুকে। আচ্ছা, আচ্ছা, এখন এগারিকাস বোভিস্টা, এটা হচ্ছে এরা ডিস্ট্রাকটিভ, লেস ডিস্ট্রাকটিভ, ঠিক আছে। প্রোফাইটিক, এটা কি মেসেজ? ওকে, হ্যাঁ। তারপরে হচ্ছে নোটাবল ফাঙ্গি হচ্ছে এই যে লোলিয়াম টেমুলেন্টাম। লোলিয়াম টেমুলেন্টাম কিন্তু খুব বড় রেমেডি, এগুলা তো আমাদের এখানে দেখানো হয় না, পড়ানো হয় না। এবং লোলিয়াম টেমুলেন্টাম কখনো 50 মিলিসিমাল পোটেন্সিতে কাজ করে না। নিউরালজিক সিমটম লোলিয়াম টেমুলেন্টাম, চিলিনেস, সেন্সিটিভিটি টু নয়েজ, এগুলা খুব ইম্পর্টেন্ট। অ্যাসপারগিলাস আছে লাং কন্ডিশন উইথ ফাঙ্গাস সিচুয়েশন, ফাঙ্গাস রেমেডি উইথ লাং কন্ডিশন, লাং কন্ডিশনের ফাঙ্গাস রেমেডি, স্পেসিফিক রেমেডি অ্যাসপারগিলাস। এগারিকাসের মধ্যে একটা শ্যামান লাইক একটা ইয়ে আছে, যে ফাঙ্গির একটা ব্যাপার আছে, যে এরা কি বলে, সত্য কথা বলে দিতে চায়, যেটা সত্য এটা বলে দিতে চায়। এটা ফাঙ্গির বৈশিষ্ট্য, ঠিক আছে। এবং এটা ফাঙ্গির প্যাথোলজিক্যাল বৈশিষ্ট্য, কারণ ফাঙ্গি যখন আপনাকে ধরবে, কোন রুগীকে ধরবে, ও ফাঙ্গাল ইনফেকশনের ক্যারেক্টারিস্টিক্স, যেটা গ্যাংগ্রিন হইলে গ্যাংগ্রিন, সিকেলির মতো ব্লিডিং হইলে ব্লিডিং, এটা প্রকাশ করে দিবে। সো এটা ফাঙ্গির বৈশিষ্ট্য এবং এটা এগারিকাসেরও বৈশিষ্ট্য। স্পিরিচুয়াল ভবিষ্যতের একটা ভবিষ্যতের একটা ইয়ে আছে না, রুব্রিক আছে, মাইন্ড টেলিং দ্য ট্রুথ, সম্ভবত মাইন্ড টেলিং দ্য ট্রুথ, ঠিক আছে। সো এটা আনকালচার, নেই একটা অনেস্টি আছে, নেই অনেস্টি, একদম র অনেস্টি আছে, ঠিক আছে। আচ্ছা, এগারিকাস ল্যাকেসিসের মতো, এনাকার্ডিয়ামের মতো মনে করে, যে ভিরেট্রাম অ্যালবামের মতো মনে করে যে তারা একটা সুপার হিউম্যান কন্ট্রোলের মধ্যে আছে। তাকে কেউ কনিয়াম, তাকে কি হয়েছে, তারে কোনো পীরে, তারে কোনো বাবায়, তারে কোনো ইয়েতে তারে ধরে রাখছে, অথবা সে আল্লাহর সাথে কথা বলতেছে, টকিং টু গড, ভ্যারিট্রাম অ্যালবাম, কন্ট্যাক্ট উইথ গড, সম্ভবত রুব্রিকটা। এটা আছে এগারিকাসের মধ্যে, ঠিক আছে। এগারিকাসের কোর একটা ডিলিউশন হচ্ছে
কন্ট্রোল আন্ডার সুপার হিউম্যান। ঠিক আছে, এগারিকাস মনে করে সে অনেক উচ্চ লেভেলে চিন্তা করতে পারে, সে অনেক উচ্চ লেভেলে যোগাযোগ করতে পারে, সে নবীর সাথে যোগাযোগ করতে পারে, সে ফেরেশতাদের সাথে যোগাযোগ করতে পারে, সে আল্লাহর সাথে যোগাযোগ করতে পারে, এটা এগারিকাস মনে করে। কারণ কি? কারণ হচ্ছে সে ফাঙ্গাস, সে ছোট্ট একটা জায়গায় হয়, সে একা থাকে, এবং একা থাকার শক্তি হিসাবে, ডিপেন্ডেন্ট থাকার শক্তি হিসাবে, প্যারাসাইট থাকার শক্তি হিসাবে তার মধ্যে এই ডিলিউশন গুলো না থাকলে তো এটা টিকবে না। ড্রাগ রেমেডির মধ্যে হিরোইন এবং মরফিন সুপার হিউম্যান কন্ট্রোলের মধ্যে থাকে, হিরোইন তো কমপ্লিটলি সুপার হিউম্যান কন্ট্রোলের মধ্যে থাকে। ঠিক আছে, মরফিনের একটা ভালো রুব্রিক হচ্ছে লায়ার, মাইন্ড লায়ার। আপনারা খুঁজে দেখেন, মরফিনের একটা ভালো রুব্রিক হচ্ছে মাইন্ড লায়ার। ভায়োলেন্স আছে প্রচুর পরিমাণ, মানে ভায়োলেন্স আছে। ভাইকিং নামে একটা জাতি আছে, ওরা যখন যুদ্ধ করতে যাইতো তখন ওরা এগারিকাসের জুস খাইয়া যেত, এবং এতে ওরা উন্মাদের মতো মানুষ হত্যা করতে পারত, উন্মাদের মতো মানুষ হত্যা করতে পারত। সো আপনি এখান থেকে বুঝে নেন এগারিকাস কি লেভেলের ভায়োলেন্ট হতে পারে। ঠিক আছে, আহ প্রচুর ফিয়ারলেস একটা সিচুয়েশন তৈরি হয়, প্রচুর ফিয়ারলেস অ্যাটাক করার একটা সিচুয়েশন তৈরি হয়। হ্যাঁ, এগারিকাসের রোগীদের মধ্যে মানুষের জিহ্বাটা ছিঁড়া ফেলানোর মতো এই ধরনের ভয়ঙ্কর কাজ করার মতন ব্যাপার স্যাপার আছে, এবং এর একটা মানে যুদ্ধের একটা ইয়ে আছে। আচ্ছা, এগারিকাসের একটা বড় জিনিস হচ্ছে লং টার্ম ইউজ অফ এনি ড্রাগ, নট অনলি অ্যালকোহল, এনি ড্রাগ, এবং দ্যাট ড্রাগ স্পেশালি স্পেশালি গাঁজা, স্পেশালি কোকেইন, স্পেশালি ওই ড্রাগ গুলা, যেই ড্রাগ গুলা প্রভাব মনের ভিতরে নিউরালজিক পাথওয়েতে, মোটর সেন্সরিতে, নিউরনে বছরের পর বছর ধরে থাকে, বছরের পর। যে লোকটা অপিয়াম খাইছে, যারা আফিম খাইতো, যারা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে আমাদের বাবা দাদারা, আহ আপনার বাবা দাদারা প্রচুর লোক আফিম খাইতো, হয়তো আমার দাদার দাদা আফিম খাইতো। এখন আমার বংশে একটা অপিয়ামের ছেলে আসছে, কই থেকে আসছে? আসমান থেকে টুক করে পড়ে নাই তো, ওইখান থেকে আসছে। সো লং টার্ম ইফেক্ট অফ alcoholism, long term effect of addiction picture, and that translates to neurologic symptom, agonicus fasciitis. ঠিক আছে, মনে রাখেন। এটা নিউরালজিক প্রোফাইলটা একটু ভালো করে বলার দরকার আছে, নিউরালজিক প্রোফাইলটা একটু ভালো করে বলার দরকার আছে। প্রথম কথা হচ্ছে আই, মাউথ, নোজ, এগুলাতে তো টুইচিং হয়, আপনারা জানেন। অ্যাঙ্গুলার পেইনটা থাকে ডান হাতের শোল্ডার, বাম পায়ের হাঁটু, অ্যাঙ্গুলার পেইনটা থাকে, জিনিসপত্র ফালাইয়া দেওয়ার ইয়ে থাকে। ঠিক আছে, আইসি নিডেল পেইনটা কিরকম হয়? যে ঠান্ডা বরফের কোন একটা গুতা দিয়া, বরফ দিয়া কোন, মানে ঠান্ডা বরফ দিয়ে কোনো জায়গায় গুতাইতেছে, এই ধরনের একটা সেন্সেশন থাকে। এটা এগারিকাসের মোস্ট প্রমিনেন্ট এবং স্পেসিফিক সেন্সেশন, আইসি আইসি। ঠিক আছে, হ্যাঁ, প্রচন্ড রকম স্পাইন প্রচন্ড রকম সেন্সিটিভ হয়। ঠিক আছে, টুরেট সিনড্রোম, মেইন রেমেডি এগারিকাস, মেইন রেমেডি কার্সিনোসিন। অবশ্য টুরেট সিনড্রোমে কার্সিনোসিন দিলে হয় না, কার্সিনোসিন 50-60 দেওয়া লাগে, মানে 56টা ক্যান্সার থেকে যে কার্সিনোসিনটা তৈরি হয়েছে ওই কার্সিনোসিনটা দেওয়া লাগে। কার্সিনোসিন মামাই বা যেটা আমরা সাধারণ কার্সিনোসিন, এটাতে হয় না, এটা আমাদের এক্সপেরিয়েন্স। হ্যাঁ, ওকে।